মানুষ ভাবে টপাররা নাকি আলাদা মানুষ, তারা নাকি জন্ম থেকেই মেধাবী, তাদের নাকি মস্তিষ্ক আলাদা। কিন্তু সত্যিটা জানিস ভাই, টপাররা কখনো জন্মগতভাবে আলাদা না, তারা তৈরি হয়। তারা নিজেদের গড়তে জানে, নিজেদের সময়কে সম্মান করতে জানে, নিজেদের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করতে জানে। টপাররা অন্যদের মতোই মানুষ, তাদেরও ভয় লাগে, মনোযোগ হারায়, ক্লান্ত লাগে। কিন্তু পার্থক্যটা হলো তারা সেই ক্লান্তির কাছে হার মানে না। তারা জানে জীবনে কিছু পেতে হলে সেই জায়গায় টিকে থাকতে হয় যেখানে অন্যরা হাল ছেড়ে দেয়। এই 7 দিনের চ্যালেঞ্জটা তাদের মতো করে বাঁচার এক ছোট্ট প্রচেষ্টা। এটি কেবল পড়াশোনার জন্য না, এটি মনোভাবের পরিবর্তনের জন্য। কারণ পড়াশোনার সাফল্য শুরু হয় মনের শৃঙ্খলা থেকে। প্রথম দিনটা টপাররা নিজের মনের ভেতরে শৃঙ্খলা তৈরি করে। তারা কোনো বড় লক্ষ্য নিয়ে উঠে পড়ে লাগে না, বরং তারা শুরু করে ছোট একটা প্রতিজ্ঞা দিয়ে। আজ আমি আগের দিনের চেয়ে একটুখানি ভালো হব। এই একটুখানি উন্নতির প্রতিজ্ঞাই পরের দিন, পরের মাস, পরের বছরে গিয়ে পাহাড়ের মতো সাফল্য হয়ে দাঁড়ায়। তারা জানে সকালে ঘুম থেকে ওঠা মানে শুধু নতুন দিন না, নতুন সুযোগ। তাই তারা সকালে মোবাইল হাতে নেয় না, কারো সঙ্গে গল্প করে না, বরং তারা নীরবভাবে নিজের সঙ্গে বসে 1 কাপ পানি খায়, গভীর শ্বাস নেয়, মনে মনে বলে, আজ আমি কিছু করে দেখাবো। টপাররা জানে দিনের শুরু কেমন হবে সেটাই নির্ধারণ করে দিনের ফলাফল কেমন হবে। তাই তাদের সকাল মানে প্রস্তুতি, পরিকল্পনা আর প্রতিজ্ঞা। তারা প্রতিদিনের দ্বিতীয় দিনে তারা বুঝে নেয় পড়াশোনা মুখস্থ করার বিষয় না, এটা পুনরাবৃত্তির খেলা। তারা একবার পড়ে শেষ করে না, তারা বারবার ফিরে আসে একই জায়গায়, যতক্ষণ না সেটা তাদের মনে পাকাপোক্ত হয়ে যায়। তারা জানে মস্তিষ্কও পেশির মতো, যতবার ব্যায়াম করবি তত শক্ত হবে। তাই তারা দিনে কয়েকবার ছোট ছোট রিভিউ নেয়, রাতে ঘুমানোর আগে আগের পড়া একবার মনে করার চেষ্টা করে, বই না খুলে। এই ছোট্ট অভ্যাসটা তাদের স্মৃতিশক্তি অন্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে দেয়। তারা বুঝে নেয় মুখস্থ করলেই মনে থাকে না, কিন্তু বারবার মনে করার চেষ্টা করলে জিনিসটা। তৃতীয় দিনে আসে ধৈর্যের পরীক্ষা, কারণ টানা 2 দিনের পরিশ্রমে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে। তখন মন বলে আজ একটু বিরতি নিই, কিন্তু টপাররা জানে বিরতির নামে থেমে গেলে সব শেষ। তারা সেই ক্লান্তির সঙ্গেও বন্ধুত্ব করে ফেলে। তারা বলে আজ আমার ইচ্ছে করছে না, কিন্তু তাও আমি। চতুর্থ দিনে তারা নিজের দুর্বলতার মুখোমুখি হয়। যেটা কঠিন মনে হয় সেটাকেই সামনে আনে। কেউ যদি গণিতে দুর্বল হয় সেদিন সে পুরোটা সময় গণিতে দেয়। কেউ যদি ইংরেজিতে ভয় পায় সে নিজের ভয়কে জয় করার পরিকল্পনা করে। তারা জানে ভয় এড়িয়ে চললে ভয় আরও বড় হয়ে যায়, তাই তারা সরাসরি তাকে মোকাবিলা করে। ধীরে ধীরে সেই কঠিন জায়গাটাই তাদের শক্তিতে পরিণত হয়। এভাবে তারা নিজেদের সীমা ভেঙে ফেলে। পঞ্চম দিন আসে আত্মপরীক্ষার দিন। টপাররা নিজেরা নিজেদের শিক্ষক হয়ে যায়। তারা বই বন্ধ করে মাথায় যতটা থাকে সেটা যাচাই করে। তারা প্রশ্ন করে, আমি কি এটা বুঝেছি নাকি শুধু মুখস্থ করেছি? তারা ছোট ছোট নোট বানায়, নিজেদের প্রশ্ন তৈরি করে, সময় বেঁধে উত্তর লেখে। এতে তাদের মাথা কাজ করে পরীক্ষার মতো পরিবেশে। তারা জানে পরীক্ষার আগে অনুশীলন মানে আত্মবিশ্বাস তৈরি করা। তাই তারা ভয় না পেয়ে নিজের ভুল বের করে, কারণ তারা জানে ভুল মানে শেখার সুযোগ। ষষ্ঠ দিনে তারা একটু থামে। কিন্তু সপ্তম দিন হলো আত্মবিশ্বাসের দিন। তারা বই বন্ধ করে দেয়, কিছু নতুন শেখার চেষ্টা করে না, বরং তারা পুরো সপ্তাহের সব কাজ মনে মনে চোখ বুলিয়ে দেখে। তারা ভাবে আমি কতটা করেছি, কোথা থেকে শুরু করেছিলাম আর এখন কোথায় এসেছি।
এই চিন্তাই তাদের ভেতরে এক ধরনের শক্তি জাগিয়ে তোলে। তারা জানে কাল পরীক্ষা, কিন্তু ভয় পায় না। তারা জানে তারা প্রস্তুত। তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকায় আর বলে, আমি পারব। এই এক কথাটাই তাদের মন থেকে ভয় মুছে দেয়। টপাররা কোনো জাদু জানে না। তারা প্রতিদিনের ছোট ছোট কাজগুলো নিয়ম করে করে। তাদের বিশেষত্ব একটাই, তারা ধারাবাহিক। তারা জানে প্রতিদিন সামান্য অগ্রগতি করলেই একদিন সেটা পাহাড় হয়ে দাঁড়ায়। তাদের জন্য পড়াশোনা কোনো চাপ না, এটা তাদের অভ্যাস। তারা বই খোলে না বাধ্য হয়ে, তারা বই খোলে ভালো লাগা থেকে। কারণ তারা জানে শেখা মানেই নিজের জীবনকে আরও বড় করে তোলা। টপাররা সময় নষ্ট করে না, কিন্তু তারা সময়কে কষ্ট দেয়ও না। তারা জানে কখন পড়তে হবে, কখন বিশ্রাম নিতে হবে, কখন হাসতে হবে, কখন থামতে হবে। তারা যখন বাকিরা রাতে ঘুমিয়ে পড়ে, টপাররা তখন নিজের নোট গুছিয়ে নেয়। তারা ঘুমানোর আগে ভাবে না আজ কতটুকু বাকি, বরং ভাবে আজ আমি কতটুকু এগিয়েছি। তারা জানে তুলনা অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গে করতে হয়। কালকের চেয়ে আজ আমি একটু ভালো, এই ভাবনাটাই তাদের চালিয়ে নিয়ে যায়। তারা কখনো হাল ছাড়ে না। তারা জানে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতাই শেখার আসল শিক্ষক। কোনো পরীক্ষায় কম নম্বর পেলে তারা মন খারাপ করে না, বরং বুঝে নেয় কোথায় ভুল হয়েছিল। তারা ভুল থেকে এই 7 দিনের চ্যালেঞ্জ আসলে কেবল পড়ার নয়, এটা জীবন গঠনের চ্যালেঞ্জ। তুমি যদি সত্যি টপার হতে চাও, তাহলে আজ থেকেই শুরু করো। একটা খাতা বের করো, তাতে লিখে ফেলো, আমি আজ থেকে 7 দিনের চ্যালেঞ্জ শুরু করছি। প্রথম দিন শুধু পরিকল্পনা করো, দ্বিতীয় দিন পুরনো বিষয় রিভিউ করো, তৃতীয় দিনে চেষ্টা করো আগের চেয়ে একটু বেশি সময় মনোযোগ দিয়ে পড়তে, চতুর্থ দিনে নিজের দুর্বল জায়গাগুলো ধরো, পঞ্চম দিনে পরীক্ষা দাও নিজেকে, ষষ্ঠ দিনে শান্ত থেকো, আর সপ্তম দিনে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াও। এই 7 দিন তোমার জীবন বদলে দিতে পারে, যদি তুমি সত্যি মন থেকে চাও। তুমি ভাববে হয়তো এটা শুধু কথার কথা, কিন্তু না ভাই, এটা সত্যি। কারণ প্রতিদিনের শৃঙ্খলা একদিন বিশাল ফল দেয়। টপাররা কোনো দিন এক লাফে উপরে ওঠে না, তারা প্রতিদিন সামান্য করে ওঠে, কিন্তু থামে না। তুমি যদি সেই মনোভাব নিয়ে চল, তুমিও একদিন নিজের যেদিন তুমি পড়তে বসবে, ক্লান্ত লাগবে, মন বলবে আজ না, তখন তুমি মনে করবে আজকের ছোট্ট চেষ্টা হয়তো আগামীকালের বড় সাফল্য এনে দেবে। এই ভাবনাটাই তুমি প্রতিদিন মনে রাখবে। প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি বাক্য, প্রতিটি চেষ্টা তোর সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে নেবে। শেষ দিনের রাতে, পরীক্ষার আগের রাতে, তুমি বই বন্ধ করে আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখে তাকাও, নিজেকে বলো, আমি পারব, আমি যথেষ্ট করেছি, আমি প্রস্তুত। এই 3টি কথার শক্তি যে কোনো ভয়কে হারিয়ে। তুমি যখন পরীক্ষার হলে যাবে, মনে রাখবি এই 7 দিন তোমার ভিত্তি তৈরি করেছে। এখন তুমি শুধু নিজের পরিশ্রমকে প্রকাশ করবি। প্রশ্ন সহজ হোক বা কঠিন, তুমি শান্ত থাকবে, কারণ তুমি জান তুমি প্রস্তুত। আর যদি কখনো মনে হয় সব হারিয়ে ফেলেছ, মনে করবে টপাররাও একসময় তোমার মতোই শুরু করেছিল, খালি হাতে, সামান্য ইচ্ছে নিয়ে। তারা শুধু হাল ছাড়েনি, তুমিও ছাড়বে না। আজই শুরু কর 7 দিনের চ্যালেঞ্জ। নিজেকে প্রমাণ কর তুমিও পার। কারণ টপাররা জন্ম নেয় না, তারা তৈরি হয় প্রতিদিনের ছোট্ট চেষ্টা, অবিরাম অধ্যবসায় আর নিজের প্রতি বিশ্বাস দিয়ে।